ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। যেমন কথা দিয়েছিলাম তেমন শুরু করে দিচ্ছি। আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর পড়া শুরু করছি। আজকের বিষয় পরিবেশ। দেখো, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে যদি তুমি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চলো আজকের পড়াটা শুরু করে দিই। দেখো, আজকে যে বিষয় পড়া হবে সেটা হচ্ছে শরীরের বর্ম। এই সংক্রান্ত যাবতীয় তথ্য আমরা সংগ্রহ করব বই থেকে লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে নেব। তারপরে সেখান থেকে প্রশ্নোত্তর আলোচনা করা হবে। আজকে আমরা আমাদের পরিবেশ বইয়ের মানে পঞ্চম শ্রেণীর পরিবেশ বইয়ের প্রথম পাতা আর দ্বিতীয় পাতার কিছু অংশ দেখে নেব। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে, আমি তোমাদের সবসময় সাহায্য করার জন্য রেডি থাকব। আজকের পড়াটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে যে নতুন এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এরকম ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। চলো তাহলে আজকের পড়াটা শুরু করা যাক। দেখো, আজকে আমরা পড়তে চলেছি শরীরের বর্ম। বর্ম মানে কি জানো তোমরা? বর্ম মানে হচ্ছে যারা যুদ্ধে যেত তারা একটা বিশেষ ধরনের পোশাক পরে থাকতো, যাতে কোনো আঘাত সহজে তাদের আহত না করতে পারে। সেই ধাতুর তৈরি পোশাকটাকেই বলা হচ্ছে বর্ম। তাহলে আজকে আমরা কি শিখতে চলেছি? শরীরের বর্ম। তো শরীরে বাইরের আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য শরীরে কোনো কি ব্যবস্থা আছে? যদি থাকে তাহলে সেটা কি, এসব আমরা জেনে নিই। দেখো, লাইন বাই লাইন পড়া শুরু করছি। তোমাদের মধ্যে অনেকেই ভালো করে রিডিং করতে পারে না, তাই জন্য আমি ধরে ধরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। চলো পড়াটা শুরু করছি। ব্যাগ কিনতে সুজয় দোকানে গেছে। গিয়ে দেখা হয়ে গেল অনিমা আর ওর মায়ের সঙ্গে। দোকানদার বলছেন ব্যাগ, জুতো ও বেল্ট সবই চামড়ার। দেখো, এইখানে একটা জিনিস বোঝার আছে, চামড়া থেকে কি কি জিনিস হয়। একটা প্রশ্ন বেরোতে পারে, উত্তর হবে ব্যাগ, জুতো ও বেল্ট। আরও পড়ি, তবে আজকাল চামড়ার অনেক বিকল্প ব্যবহার হচ্ছে, মানুষও চামড়ার ব্যবহার কমাচ্ছে। দেখো, এখান থেকে আর একটা জিনিস বেরিয়ে আসছে, তাহলে চামড়ার বিকল্প মানে কি? চামড়ার পরিবর্তে অন্য কোনো জিনিস দিয়ে আমরা ব্যবহার করছি। যেমন হতে পারে প্লাস্টিক, হতে পারে কাগজ, হতে পারে। তাহলে চামড়ার বিকল্প কি? প্লাস্টিক আর কাগজ। এরপরে দেখি কি আছে। অনিমা ব্যাগটা দেখিয়ে হাসতে হাসতে বলল, চামড়া এত পুরু হয়? তোমরা দেখবে ব্যাগ একটু মোটা হয়, আর সেটাই হচ্ছে পুরু। ওই কথাটাই ও বলতে চেয়েছে। পিছন থেকে সুজয় বলল, হ্যাঁ রে, হয়। গন্ডারের চামড়া আরও পুরু। তো সুজয় জানে গন্ডার বলে একটা জন্তু আছে যার চামড়া অনেকটাই পুরু। দেখো, এখান থেকে একটা প্রশ্ন চলে আসবে, একটা পুরু চামড়াওয়ালা জন্তুর নাম বলো। তোমরা পড়তে পড়তে প্রশ্নটা ঠিক বুঝতে পেরে যাবে। ভালো করে প্রতিটি লাইন, প্রতিটি ওয়ার্ড যখনই পড়বে তখনই ওখান থেকে প্রশ্ন বেরিয়ে আসবে। তোমাদের কারোর উপর ডিপেন্ডেবল হতে হবে না প্রশ্নের জন্য। দেখি এরপরে কি আছে। পরদিন স্কুলে এসব বলল ওরা। দিদিমণি শুনে বললেন, জানো তো, একসময় চামড়ার অনেক রকম ব্যবহার হতো। তাহলে দিদিমণি একটু পুরনো দিনের কথা বলছেন। সেই সময় কি হতো? চামড়া দিয়ে অনেক কাজ হতো। কিভাবে? পশুর চামড়া শুকিয়ে তাতে লিখত মানুষ। লেখার জন্য যেমন আমরা এখন কাগজ ব্যবহার করি, তখন চামড়া ব্যবহার করতো। চামড়ার উপর আঁচড় কেটে তারা কিছু সাংকেতিক চিহ্ন লিখতো বা কিছু লিখতো। এখনকার মতো তখনকার ভাষা ছিল না, তো তাই জন্য তখন পশুর চামড়ার উপরে শুকিয়ে লিখতো। চামড়ার পোশাক, জুতো ব্যবহার করতো। জল নিয়ে যেতে চামড়া তৈরির ব্যাগ ব্যবহার করতো। এটা তোমরা দেখেছো নিশ্চয়ই, জল নিয়ে চামড়ার ব্যাগ তৈরি করা হয়, তার মধ্যে জল ঢেলে বিভিন্ন জায়গায় ঢালা হয়। তো অনেকেই দেখেছে, অনেকেই দেখেনি। যারা দেখেনি তারা দেখে নাও। তারপরে মানুষ বোঝে চামড়ার বেশি ব্যবহারে বিপদ আছে। পশুরা তো মারা পড়বেই, তার সঙ্গে চামড়ার বেশি ব্যবহারে পরিবেশ দূষিত হয়। চামড়ার কারখানার নোংরা পড়ে জল নষ্ট হয়, হাওয়ায় দুর্গন্ধ ছড়ায় চামড়ার কারখানা থেকে। তাই আস্তে আস্তে চামড়ার ব্যবহার কমাতে হয়েছে। দেখো, এতদূর পরে আমরা কি বুঝতে পারলাম? চামড়া ব্যবহার করার কিছু অসুবিধা আছে। কীরকম অসুবিধা আছে? পশু মরবে তবেই তো চামড়া পাওয়া যাবে, তাহলে পশুদের মারা তো ঠিক নয়, পশুদের সংখ্যা কমে যেতে পারে। সেই জন্য একটা সমস্যা, পশু মারা পড়বে। 2 নম্বর সমস্যা কি?
পরিবেশ দূষণ হবে। 3 নম্বর সমস্যা কি, চামড়ার কারখানা থেকে যে নোংরা হয় সেগুলো জলে পড়ে, জল দূষণ হয়। 4 নম্বর সমস্যা কি, সেখানে দুর্গন্ধ ছড়ায়, চামড়ার কারখানা থেকে দুর্গন্ধ ছড়ায়। এই সকল কারণে চামড়ার ব্যবহার কমতে আরম্ভ করেছে। দেখো, প্রশ্নের সঙ্গে সঙ্গে পড়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন হয়ে যাচ্ছে। রিনা বলল, শরীরের কোন জায়গায় চামড়া টান টান, কোনো জায়গায় চামড়া টান টান, কোনো জায়গায় চামড়া কোঁচকানো, আবার কোথাও পুরু চামড়া, কোথাও পাতলা। দিদিমণি জানতে চাইলেন, আমাদের শরীরের বর্ম কোনটা বলো তো? দেখো, এতক্ষণে আসছে যে বিষয়টা নিয়ে আমরা পড়াশোনা শুরু করেছিলাম, সেইটা শরীরের বর্ম। এতক্ষণে সেই কথাটা উঠলো। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো শরীরের বর্ম বলতে কি বোঝাচ্ছে। আমাদের চামড়া। চামড়ার পরে কি আছে? ঠিক বলেছ, চামড়া বা ত্বক, তার নিচে শরীরের সব কিছু, মাংসপেশি, নার্ভ, শিরা, ধমনী, এই সব কটাই নিয়েই আমাদের বর্ম তৈরি হয়েছে। দিদিমণি বলল, তাহলে বর্ম কেন বলবো? বর্ম যেমন আঘাত থেকে রক্ষা করে, ত্বক তেমনি বাইরের আঘাত, সূর্যের আলোর অদৃশ্য অতিবেগুনি রশ্মি থেকে বাঁচায়। এই অদৃশ্য অতিবেগুনি রশ্মি সম্পর্কে তোমরা পরবর্তীকালে আরও অনেক কিছু জানতে পারবে। এখন জেনে রাখো, এগুলো থেকে বাঁচায় কে? আমাদের শরীরকে চামড়ায় বাঁচায়। তারপরে কি লেখা আছে দেখো, চামড়ার নিচে মাংসপেশি আছে, শিরা আছে, ধমনী আছে, ত্বক এদের বাঁচায়। নইলে সামান্য আঘাত পড়লেই রক্ত পড়তো। জানো তো, অনেক দিন আগের যুদ্ধের চামড়ার ব্যবহার হতো, গন্ডারের চামড়া দিয়ে পোশাক, ঢাল বানানো হতো। প্রথমে যেটা বলেছিলাম সেটা দেখো এখানেই বলছে, সেই পোশাক পরে যুদ্ধ করলে সহজে আঘাত লাগতো না, তাই তাকে বর্ম বলা হতো। ঢালও শরীরে আঘাত থেকে বাঁচাতো। কোনো জায়গা ছেড়ে গিয়ে ত্বকে আঘাত লাগলে রোগের জীবাণু সংক্রমণ হতে পারে। দেখো, তাহলে আঘাত লাগলে কি হতে পারে? আঘাত লাগলে রোগ জীবাণু সংক্রমণ হতে পারে। এখান থেকে এটা আমরা বুঝতে পারলাম। তারপর কি আছে? মিনা বলল, শিরা, ধমনী সব নলের মতো, তাই না? দেখো, তোমরা হাত উপর করলেই বুঝতে পারবে, শিরা, ধমনী নীল রঙের দেখা যাচ্ছে, একটা নলের মতো, সেইটাকে বলা হচ্ছে শিরা আর ধমনী। দেখো, ওগুলো হচ্ছে শিরা, ধমনী একটু ভিতর দিকে থাকে। শরীরের অনেক জায়গায় শিরাগুলো বেশ দেখা যায়। তোমরা দেখলেই বুঝতে পারবে শরীরে কোন কোন জায়গায় শিরাগুলো আছে। এবার দেখো, পরের পাতায় চলে যায়। পরের পাতায় কি আছে দেখে নাও। 2 নম্বর পাতায় একটা ছক করা রয়েছে। দেখো, ছকটা পূরণ করতে গেলে আমাদের কি করতে হবে? শরীরের অংশ, শরীরের বিভিন্ন অংশগুলো আমরা আগে জেনে নেব। গাল হতে পারে, গলা হতে পারে, হাতের তালু হতে পারে, হাঁটু হতে পারে, পায়ের চেটো হতে পারে। এবার কোথাকার চামড়া কেমন? গাল টান টান, গলার চামড়া একটু টান টান থাকে, হাতের তালু ওটাও টান টান থাকে, হাঁটু দেখবে একটুখানি পাতলা থাকে, তারপরে পায়ের চেটো ওটাও কিন্তু টান টান থাকে। চামড়ার নিচে শিরা দেখা যায় কি না? দেখো, গালে কোনো শিরা দেখা যায় না, গলায় অনেকে শিরা দেখা যায়, হাতের তালুতেও শিরা দেখা যায়, হাঁটুতেও শিরা তুমি দেখতে পারো, আর পায়ের চেটোতে কখনোই শিরা দেখা যায় না। আর এদিকে দেখো, চামড়ার নিচে কী কী আছে বলে মনে হয়? সব কটার উত্তর হবে রক্ত, মাংস, হাড়, এগুলো আছে বলে আমার মনে হয়। দেখো, আজকে প্রথম পার্ট তোমাদের পড়িয়ে দিলাম, শরীরের বর্ম, সেখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেগুলোও বলে দিলাম। তোমরা যখনই পড়বে এরকমভাবে পড়বে, নিজেই পরীক্ষার প্রশ্ন তৈরি করতে পারবে। প্রশ্ন উত্তরের মাধ্যমে, আলোচনার মাধ্যমে যেটা শেখা যায় সেটা অনেক দিন মনে থাকে। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবে, বা আরও তোমরা কীভাবে শিখতে চাও আমাকে জানাবে, আমি সবসময় তোমাদের সঙ্গে আছি। তাহলে আজকে এই পর্যন্তই, পরের দিন অন্য একটা পড়া নিয়ে আমি আবার আসবো। সবাই ভালো থাকবে, আর যা চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।